ভ্যাকসিন বার করলেন, তখনও মোদি ভ্যাকসিন এসব বলেছিলেন, কিন্তু প্রথম পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ ভ্যাকসিন পাওয়ার আগে মমতা ব্যানার্জি তার বাড়িতে ভ্যাকসিন নিয়েছে। যারা বাইরে বলেছেন মোদি ভ্যাকসিন, তারাই প্রথম ভ্যাকসিনটা বাড়িতে নিয়েছেন। মমতা ব্যানার্জিও নিয়েছে, আর ওখানে লখনৌতে অখিলেশ যাদবও নিয়েছে। ঠিক এসআইআর এর ক্ষেত্রেও সবাইকে ভুল বুঝিয়েছে, নিজে এসআইআর ফর্ম নিজের হাতে নিয়েছে। উনার পার্টির মুখপাত্র জগবাংলাতে লিক করেছে, ওখানে তো জগবাংলা ছিল না। ওখানে পুলিশের সিকিউরিটির লোক থাকতে পারে, মমতা ব্যানার্জির অফিসের স্টাফরা থাকতে পারে, তাদের ক্ষমতা নেই, সাহস নেই যে জাগবাংলাকে বলবে। জাগবাংলাকে তো বলেছে মমতা ব্যানার্জি নিজে। আর জাগবাংলার ওখানে স্কোপ ছিল বলে আমার জানা নেই, আর যদিও থাকে তাদের ছাপার ক্ষমতা উইদাউট দ্য কনকারেন্স ফ্রম দি মমতা ব্যানার্জি, ওদের কোনো স্কোপ নেই ওনার অনুমতি ছাড়া এটা ছাপার। তা যিনি অনুমতি দিয়েছেন, ছেপেছেন, তারপরে যেই সবাই করেছে, তারপরে আপনি মিথ্যাচার করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। সাথে সাথে আমি নাম না করে বলি, একাধিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক, সাংসদ, মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী ইত্যাদিরা, তারাও এটা দেখে কম্পিটিশন করে ওই দিন সোশ্যাল মিডিয়াতে ছেপেছে। আপনাদের অনেকের কাছে আছে, আমি আর তাদের নাম বলে বিখ্যাত করতে চাই না, কারণ আমি তাদের সবাইকে নেতা বলি না, কর্মচারী বলি। অতএব এই ক্ষেত্রে এই মিথ্যাচারের বিরুদ্ধেই আজকে সকালবেলা প্রত্যুষে আমার প্রেস কনফারেন্স। এর বাইরেও আমি আপনাদেরকে লেটেস্ট যে পার্টিসিপেশন, গতকাল দেখুন, গতকাল পর্যন্ত এটা তো আমি উপরে অল পার্টি মিটিং বললাম, মমতা ব্যানার্জির ফর্ম নিয়ে বললাম। বিএলএ 1 এবং বিএলএ 2 দিতে হয় স্টেট পার্টি এবং ন্যাশনাল পার্টি। বিজেপি ন্যাশনাল পার্টি, তৃণমূল কংগ্রেস হচ্ছে স্টেট পার্টি। গতকাল পর্যন্ত ভারতীয় জনতা পার্টি বিএলএ 1 দিয়েছে। আমি মেন 4টে পার্টির বলে দিচ্ছি। ভারতীয় জনতা পার্টি বিএলএ 1 দিয়েছে 338, বিএলএ 2 দিয়েছে ফর্ম রিসিপ্ট 39,842। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কশিট, সিপিআইএম, তারা বিএলএ 1 দিয়েছে 200, আর বিএলএ 2 দিয়েছে 30,724। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বিএলএ 1 দিয়েছে 212, আর বিএলএ 2 দিয়েছে 8,046। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বিএলএ 1 ফর্ম দিয়েছে 163, আর বিএলএ 2 দিয়েছে 38,934। হ্যাঁ, গতকাল 39,842। তৃণমূল কংগ্রেস গতকাল বিকেল 5টা পর্যন্ত 38,900। আমি সংখ্যায় যাচ্ছি না, আমার বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেস যারা এসআইআর এর বিরোধিতা করছে, যারা সিএ ক্যাম্পে যেতে না বলছে শরণার্থীদের, যারা মুসলিমদেরকে বলছে এটা এনআরসি, মানে এটাকে গরম করে রেখে 21-এর মতো আবার ভোট নিতে চায়, আবার মুসলিমরা পরিযায়ী শ্রমিক হবে, মুসলিমরা চিকিৎসার জন্য ভেলোরে যাবে, বাঙ্গালোরে যাবে, আরো গরিবকে মুসলিম শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি পাবে না। মানে আমি অন্যদের সঙ্গেও বলছি, বিশেষ করে আপনাদের টার্গেট করেই তো এনআরসি বলছে, কিন্তু যারা আপনাদেরকে বলছে এনআরসি, সেই লোকগুলোই কিন্তু পুরো প্রক্রিয়াটার মধ্যে যুক্ত হয়ে গেছে। গতকাল তৃণমূল কংগ্রেসের লেখা চিঠি ইলেকশন কমিশন, 38,934 বিএলএ 2, মমতা ব্যানার্জির হাতে ফর্ম নেওয়া, জাগো বাংলাতে খবর করা।
তৃণমূল কংগ্রেসের চিঠি 6 নভেম্বর 2025, গত পরশু। রিলেটিভ ক্যাটাগরি ইন এসআইআর এনুমারেশন, অরূপ বিশ্বাসের। একদিকে एसआईआर एनआरसी नहीं करने दूंगी, অন্যদিকে the official instruction manual issued to BLOs and the BLO software interface through an urgent update of the drop down menu and input fields. এরা রিলেটিভের ব্যাখ্যা দেওয়া আছে মাননীয় অরূপ বিশ্বাস, মাননীয় আইপ্যাক। রুল 9 পড়ে নেবেন, ও হাত দেওয়ার ক্ষমতা কারণ নেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। এটা ভারতবর্ষের পার্লামেন্টের বোথ হাউসেস করা, অনেক আগের রাষ্ট্রপতির সই করা, এটা রুলস হয়ে গেছে। পড়ে নেবেন, পড়াশোনা করতে হবে, বই কিনতে হবে। কলেজ স্ট্রিটে যদি বই না পাওয়া যায় আমাকে বলবেন, আমি কোথায় পাওয়া যাবে বলে